বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত প্রিয় বিনিয়োগকারী ভাই বোনেরা, আসসালামু আলাইকুম। শুভ সন্ধ্যা। 25শে সেপ্টেম্বর রোজ বৃহস্পতিবার আজকের ইন্ডেক্স পর্যালোচনা এবং আপনাদের অনুরোধের কয়েকটি স্টক নিয়ে সংক্ষিপ্ত পরিসরে আলোচনা করার জন্য হাজির হয়েছি। আশা করি আপনারা সকলেই শারীরিকভাবে সুস্থ আছেন এবং ভালো আছেন। প্রথমবারের মতো যারা আমার চ্যানেলে নতুন আমাকে শুনছেন তাদের সবাইকে আন্তরিক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা প্রকাশ করছি। একই সঙ্গে সবাইকে বিনীতভাবে অনুরোধ করব অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং কমেন্ট সেকশনে আপনাদের যদি কোনো স্টক সম্পর্কে জিজ্ঞাসা থাকে সেটি অবশ্যই লিখে আপনারা আমাকে জানাবেন। এছাড়াও যারা প্রতিনিয়ত আমাকে শোনেন, আমার হোয়াটসঅ্যাপ গ্রুপের রয়েছেন যারা, এছাড়াও যারা ওয়াচ লিস্ট নিয়ে যারা আমার সাথে সংযুক্ত রয়েছেন, বিভিন্নভাবে যারা আমার সাথে সংযুক্ত রয়েছেন তাদের সবাইকে আন্তরিক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা। একই সঙ্গে আপনাদের যদি কোনো স্টক সম্পর্কে জিজ্ঞাসা থাকে সেটি অবশ্যই আপনারা কমেন্ট সেকশনে আমাকে লিখে জানাবেন। আজকে সপ্তাহের শেষ কার্যদিবস। আমরা পরপর 3 দিন দেখলাম মার্কেটের একটি উত্থান এবং এই উত্থানের সঙ্গে মার্কেটের কি ধরনের শঙ্কা রয়েছে এবং মার্কেট কি ধরনের অবস্থা যেতে পারে সেই সম্পর্কিত আমরা একটি পূর্ণাঙ্গ আলোচনা আপনাদের সামনে উপস্থাপন করব। আশা করি আপনারা সকলেই শুরু থেকে শেষ পর্যন্ত আজকের এই আলোচনাটি শুনবেন। বিশেষ করে আমরা মার্কেটের আজকের যে 3 দিন অর্থাৎ 23, 24 এবং 25 এই 3 দিনে আমরা মার্কেটে 77 পয়েন্ট আমরা মুভমেন্ট দেখেছি। এই মুভমেন্টে আমরা 177 পয়েন্টের ডাউন ট্রেন্ডের গিয়ে আমরা এই মুভমেন্টটি দেখলাম এবং একই সঙ্গে আমরা মার্কেটের টার্নওভার আজকে দেখতে পেয়েছি যে গত দিনের যে টার্নওভারটি ছিল 576 কোটি টাকা, আজকে সেটি বৃদ্ধি পেয়ে 708 কোটি টাকা হয়েছে। অর্থাৎ 6 2 8 2 এবং 3 5 1 6 1 7 অর্থাৎ 132 কোটি টাকার লেনদেন কিন্তু গত দিনের তুলনায় আজকে বেশি হয়েছে। সবকিছু মিলিয়ে আপ ট্রেন্ড স্টকের সংখ্যাও বেড়েছে, ডাউন ট্রেন্ড স্টক সংখ্যা আজকে 157টি ছিল, আনচেঞ্জ স্টকের সংখ্যা ছিল 66টি। এখন সবথেকে প্রশ্ন বিষয় যেটি বা প্রশ্ন সম্মুখীন যেটি আমাদেরকে মার্কেট করেছে সেটি হচ্ছে মার্কেটের আজকের ক্লোজটা। মার্কেটের আমরা শুরু থেকে শেষ পর্যন্ত আমরা যখন ওপেন হতে দেখি 5352, মার্কেট 392, সেই জায়গা থেকে মার্কেটের যে লোটি ছিল সেটি ছিল 5407। অর্থাৎ শুরু থেকে একটা ঊর্ধ্বমুখী প্রবণতা এবং সেই প্রবণতায় আমরা মার্কেটকে দেখেছি যে 5455 এই জায়গাতে মার্কেট ক্লোজ হয়েছে, মানে আপ ট্রেন্ডে গিয়েছে এবং ডে হাই ক্রিয়েট করছে। বাট সেইখান থেকে মার্কেট কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন যে অনেক ডাউনে এসে ক্লোজ করছে, অর্থাৎ 40-এর মতো 40 পয়েন্টের মতো মার্কেট ডাউনে এসে ক্লোজ করছে। তো এই জায়গাটাতে মার্কেটের কি ধরনের প্রভাব পড়বে এবং মাসের ক্লোজিং সবকিছু মিলিয়ে আমরা একটা বিস্তারিত আলোচনা আপনাদের সামনে দিতে যাচ্ছি। আশা করি আপনারা সকলেই ধৈর্য সহকারে শুনবেন। তো আমি সবাইকে আবারও বলবো যারা আমার সঙ্গে ওয়াচ লিস্ট নিয়ে রয়েছেন এবং আমার সাথে যারা সংযুক্ত রয়েছেন অনারিয়ামের মাধ্যমে, অর্থাৎ সামান্য অনারিয়াম প্রদানের মাধ্যমে যারা আমার সাথে সংযুক্ত রয়েছেন এবং যারা এখন পর্যন্ত সংযুক্ত হননি বা বিভিন্নভাবে আমার সাথে যোগাযোগ করছেন সংযুক্ত হওয়ার জন্য এখনো হননি, আমি তাদেরকে বলবো যে অবশ্যই আমার সাথে আপনারা এই যে অনারিয়াম যেটি রয়েছে সামান্য পরিমাণের সেটি দিয়ে আমার সাথে 1 মাসের জন্য যুক্ত হতে পারেন এবং ওয়াচ লিস্টটি নিয়ে আপনারা আমার সঙ্গে দেখতে পারেন যে আমি কি ধরনের ওয়াচ লিস্ট দিই এবং সেটি বাজারে আসলে কি ধরনের মুভমেন্টে থাকে। তো আমরা সেখানে আজকে যদি আমার টপ গেনার লিস্টটা যদি আমরা দেখি সেখানে দেখতে পাচ্ছেন যে আমরা নিয়মিত আলোচনা করি, তার মধ্যে বেশ কিছু স্টকের আজকে কিন্তু আমরা দেখেছি টপ 10 এর মধ্যে চলে এসেছে। তার মধ্যে আমরা দেখতে পাচ্ছি এমআরএল ওয়েল, মিরাকল ইন্ডাস্ট্রিজ যেটি গতকালকে ছিল জেট ক্যাটাগরি এবং নাভানা সিএনজি, এই 3টা স্টক আমরা দেখতে পাচ্ছি যে আমাদের নিয়মিত যে স্টকগুলো নিয়ে আমরা কথা বলি সেই স্টকগুলোর অংশ। এবং এছাড়াও আমরা যদি আরও স্টক দেখি সেখানে আমরা বিএসসি কে দেখতে পাবো যেটি আমরা নিয়ে কথা বলেছি, আপ্তা বটর নিয়ে আমরা কথা বলেছি, অ্যাপেক্স স্পিনিং নিয়ে কথা বলেছি, অরিয়ন ইনফিউশন নিয়ে কথা বলেছি। আপনারা যদি রিসেন্ট টাইমের স্টকগুলো দেখেন যে আমরা কথা বলি, এশিয়াটিক ল্যাবরেটরি নিয়ে আমরা কথা বলেছি, জেনেক্স ইনফোসিস নিয়ে আমরা কথা বলেছি, তো কনফিডেন্স সিমেন্ট নিয়ে আমরা কথা বলেছি। আমরা তো খুব বেশি স্টক নিয়ে আপনাদের সাথে কথা বলি না, তো যে স্টকগুলো নিয়ে কথা বলি দেখেন সেই স্টকগুলো কিন্তু মার্কেট পজিটিভ মুভমেন্টে ফিরে আসার সঙ্গে সঙ্গে ইএইচএল নিয়ে আমরা কথা বলেছি, যেই কথাগুলো বলেছি সেই স্টকগুলো কিন্তু প্রায় অধিকাংশ স্টকই মার্কেটে প্রাইস অ্যাকশন করার জন্য চেষ্টা করছে, অর্থাৎ পজিটিভ মুভমেন্টে মার্কেট থাকলে স্টকগুলো কিন্তু মুভমেন্টে ফিরে আসে।
আচ্ছা, আমরা টেক্সটাইল সেক্টরে আজকে দেখি সেক্টর বাই জ্ঞানার লিস্টে আপট্রেন্ড স্টকের সংখ্যা ছিল 31টি, দিনের শুরুতে আরো অনেক বেশি ছিল, বাট অনেক স্টক পরবর্তীতে কারেকশনে চলে যায়। ব্যাংকিং সেক্টর আজকে উঠে এসেছে এবং আজকে মার্কেট ধরে রাখার ক্ষেত্রে মার্কেটটাকে মুভমেন্ট নিয়ে যাওয়ার জন্য কিন্তু জেট ক্যাটাগরি এবং ব্যাংকের একটা হিউজ পরিমাণ কন্ট্রিবিউশন ছিল, একই সঙ্গে ফার্মাসিউটিক্যাল সেক্টরের একটা কন্ট্রিবিউশন ছিল। আমরা একটু চার্টটা দেখে আসি, চার্টের কি অবস্থায়। আমরা চার্ট দেখলে বুঝতে পারবো যে আসলে আগামী দিনে আমরা মার্কেটটাকে কি অবস্থাতে দেখতে যাচ্ছি। চার্টের ব্যাপারে একটু আপনারা একটু বোঝার চেষ্টা করবেন যে আমি আসলে কি বলতে চাচ্ছিলাম। এখানে আপনারা যদি দেখেন যে এই যে ক্যান্ডেল যেটি ক্রিয়েট করছে শুটিং স্টার, বেয়ারিশ শুটিং স্টারের এই জায়গাটাতে আমরা দেখতে পাচ্ছি যে একটা যে ক্যান্ডেলটি ক্রিয়েট হয়েছে সেখানে উপরে শ্যাডো রয়েছে অনেক বড়, একই সঙ্গে এটা একটা দুর্বল ক্যান্ডেল, নিঃসন্দেহে বলার অপেক্ষা রাখে না। এখন আপনি যদি এই ক্যান্ডেলটাকে একটু বিচার করেন, এই ক্যান্ডেল এসে সেম একইভাবে এইখানেও কিন্তু সে এই ধরনের ক্যান্ডেল ক্রিয়েট করেছে, বাট এই জায়গাতেও কিন্তু সে 3 ইনসাইডের ডাউন ট্রেন্ড ক্রিয়েট করে আপ ট্রেন্ডে গিয়েছে, বাট এইখানটাতে কিন্তু সে আবারও ডাউন ট্রেন্ড ক্রিয়েট করেছিল। এরপরে আমরা সেম একইভাবে যদি আপনাদেরকে আবার দেখানোর চেষ্টা করি, এই জায়গাটাতে দেখেন সেম একইভাবে মার্কেটের কিন্তু সে সাইডওয়েজ মুভমেন্ট বা ডাউন ট্রেন্ড ক্রিয়েট করার চেষ্টা করেছে, বাট সব সময় যে শুটিং স্টার প্যাটার্নের যে নিম্নমুখী প্রবণতা সেটা যে 100% কারেক্ট হবে সেটাও কিন্তু না। মার্কেটে অনেক ক্ষেত্রেই আমরা শুটিং স্টারে দেখেছি যে ডাউন ট্রেন্ডে এসেও মার্কেটের কিন্তু আবার আপ ট্রেন্ডে ফিরে যায়। তবে এই ক্যান্ডেলগুলোতে যেটি করে যে নিম্নমুখী প্রবণতায় আপনি বাই সেল করতে পারবেন এই শুটিং স্টার প্যাটার্নে। তবে মার্কেটের এখন পর্যন্ত আমরা যে সাপোর্ট জোনটি, যেটা আপনাদের সাথে সবসময় বলে আসছি যে 5320 যে সাপোর্টটি রয়েছে 5314 বা 5320, এই লেভেলে মার্কেট আসার কিন্তু একটা জোর সম্ভাবনা রয়েছে। সুতরাং এই জায়গাটাতে আপনাদেরকে লক্ষ্য রাখতে হবে এবং এই জায়গায় যদি মার্কেট ভেঙে ফেলে, কোনোভাবে যদি মার্কেট ভেঙে ফেলে, তাহলে কিন্তু মার্কেট একটা বড় ডাউন ট্রেন্ডে যাওয়ার সম্ভাবনা তৈরি করবে। তবে স্বস্তির জায়গাটা হচ্ছে যে আমাদের মাসের যে শেষ, অর্থাৎ আর 3 কার্যদিবস আমরা এই সপ্তাহে পাবো এবং এই সপ্তাহের 3 কার্যদিবসে আমরা মার্কেটের আপ ট্রেন্ড ডাউন ট্রেন্ড দুটোই আমরা দেখব। তবে সেক্ষেত্রে ভালো স্টক যেগুলো রয়েছে, যে স্টকগুলো পারফর্ম করার মতো, সেই স্টকগুলো কিন্তু পারফর্ম করবে। সুতরাং অবশ্যই আপনার স্টকটি যদি সঠিক হয়ে থাকে তাহলে হয়তো আপনি ডাউন ট্রেন্ড বা এন্ট্রি জোন যদি ভালো জায়গায় হয়ে থাকে তাহলে আপনার লস না হলেও আপনি সেইখান থেকে মার্কেট ভালো হওয়ার সঙ্গে সঙ্গে প্রফিট নিয়ে বের হতে পারবেন। সেই জন্য আমি আপনাদেরকে বলবো যে আপনারা অবশ্যই এন্ট্রি জোনটা খুব সাবধানের সঙ্গে নেবেন, কারণ এন্ট্রি নেওয়াটা খুব সহজ একটা বিষয়। সহজ এই জন্য বললাম কারণ আপনার পকেটে যদি টাকা থাকে তাহলে আপনি যে কোনো স্টক বাই সেল করতে পারবেন, অর্থাৎ আপনার পোর্টফোলিওতে যদি টাকা থেকে থাকে তাহলে আপনি ইচ্ছা করলে যে কোনো স্টক বাই করতে পারবেন, বাট আপনি যখন সেল করতে যাবেন তখন আপনার মধ্যে একটা লোভ কাজ করবে। সেটা হচ্ছে যে আমি আরো যদি হল্ড করে পরবর্তী দিন বা আরো 2 টাকা বাড়ার সম্ভাবনা রয়েছে, ভলিউম হচ্ছে, নানান ধরনের মানে চিন্তা মাথার মধ্যে কাজ করে। সেজন্য আমি বলি যে আপনি যদি বাই পজিশনটা যদি সঠিক হয়ে থাকে তাহলে আপনি সেল করে খুব দ্রুত প্রফিটটা পাবেন। আর মার্কেটের এই জায়গাটাতে আমরা দেখতে পাচ্ছি যে মার্কেটের ভলিউমের পাশাপাশি দেখেন হিস্টোগ্রামের বাড়তিও কিন্তু ধূসর হয়ে আসছে এবং ছোট হয়েছে। আরএসআইটা দেখেন, গতকালকে কিন্তু আরএসআইটা বাঁকা হয়ে আপ ট্রেন্ডে যাওয়ার জন্য চেষ্টা করতে, বাট আজকে কিন্তু আরএসআইটা এবার সমান্তরাল হয়ে দেখেন সেম একইভাবে, যেটি আপনাদেরকে বারবার বলছি যে এই যে ক্যান্ডেল গুলো তৈরি করছে শুটিং স্টার, এখানে একটা বা এই যে এই দিকে আমরা শুটিং স্টার দেখতে পাচ্ছি যে সবসময় যে শুটিং স্টার ডাউন ট্রেন্ড, এই জায়গাগুলোতে দেখেন আরএসআইটা কিন্তু এইভাবে এসে আবার এইভাবে গেছে। এটা যদি উপরে চলে যেত তাহলে এটাও কিন্তু আর একটু উপরে ক্লোজ করতে, এবং আর একটু উপরে ক্লোজ যদি করতে পারতো সেক্ষেত্রে আমরা 5380 বা 5000, এটা তো আজকে সম্ভব না, পর্যায়ক্রমে অবশ্যই সেটা সম্ভব ছিল। তো এই জায়গাগুলোতে যদি মার্কেট ক্লোজ করতে পারতো তাহলে কিন্তু মার্কেটে আমরা আরো ভালো মুভমেন্ট সামনে পেতাম। এরপরে আমরা আপনাদের স্টক যেগুলো রয়েছে সেই স্টক নিয়ে সংক্ষিপ্ত পরিসরে আলোচনা করব। আমরা আজকে জেড ক্যাটাগরির কিছু স্টক আমাদের আলোচনায় থাকবে, কারণ এই ক্যাটাগরি আত্মাবটো নিয়ে তো আমরা অনেকবার কথা বলেছি, তাই না? তো আমরাও আত্মাবটো নিয়ে একটু কথা বলি। আত্মাবটোর ভিজুয়াল ভলিউম হয়েছে এই জায়গাটাতে, সে গতদিনে খুব চমৎকার একটা ক্যান্ডেল ক্রিয়েট করেছিল এবং ভলিউমটা
হালকা পেয়েছিল, বাট এই জায়গাতে আবার ভলিউমটা কিন্তু কমে গিয়েছিল। মার্কেট পজিটিভ থাকার কারণে সে তার প্রাইসটাকে ধরে রাখে এবং আজকে যেটি সে করেছে, দিনের একটা হাই ক্রিয়েট করেছে 38 টাকা 60 পয়সা, এবং এই হাইয়ে সে কিন্তু আপনার প্রফিট টেকিং এর সুযোগ করে দিয়ে গেছে বিনিয়োগকারীদের, অর্থাৎ যাদের বাইটা ছিল আপনার এই লেভেলে, অর্থাৎ আহ, আমরা যদি বলি 32 টাকা 70 পয়সার আশেপাশে, তারা কিন্তু এই দেখে প্রফিটটা পেয়েছে। তো হিস্টোগ্রামের বার, এমএসিডি, মুভিং অ্যাভারেজ সবকিছুই যদি আমরা এখন দেখি যে এটি সামনে মার্কেট পজিটিভ মুভমেন্ট থাকলে এবং তার প্রাইস মুভমেন্ট থাকলে স্টকটি আবারও খুব শীঘ্রই বাই সিগন্যালে প্রবেশ করবে। যদিও এটি জেড ক্যাটাগরি শেয়ার, আমি অবশ্যই আপনাদেরকে উৎসাহিত করব না, কারণ আমি কোনো স্টক বাই করার জন্য কাউকে উৎসাহিত করি না। সুতরাং আপনারা অবশ্যই আপনাদের ভালো লাগা থেকেই আপনারা স্টকটি অবজার্ভ করতে পারেন, এবং স্টকটি যদি 38 টাকার উপরে একটা ক্লোজ দিতে পারে তাহলে স্টকটি কিন্তু আবারও মুভমেন্টে ফিরে আসবে। তো এই হচ্ছে আপ্তাবট নিয়ে আমাদের আলোচনা। এরপরে আমরা অ্যাপেক্স স্পিনিং নিয়ে আপনাদের সাথে কথা বলবো, এবং একই সঙ্গে আপনাদেরকে এটিও বলতে চাই যে আপনারা যারা ওয়াচ লিস্ট নিতে চান তারা অবশ্যই আমার হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবেন। আমার হোয়াটসঅ্যাপ নাম্বার ডিসক্রিপশন বক্স এবং আমার কমেন্ট সেকশনে দেওয়া থাকবে, সেখান থেকে নাম্বার নিয়ে আপনারা আমাকে ফোন করতে মেসেজ করলে আমি আপনাদেরকে কিভাবে ওয়াচ লিস্ট নেবেন এবং এর কি ধরনের শর্ত রয়েছে সেটি আপনাদেরকে জানিয়ে দেওয়ার চেষ্টা করব। অ্যাপেক্স স্পিনিং খুব চমৎকারভাবে রয়েছে, বারবার বলছিলাম অ্যাপেক্স স্পিনিং এর কথা। আমার আলোচনা যারা শুনে থাকেন তারা অবশ্যই সেটি রিয়েলাইজ করতে পেরেছেন, এবং অ্যাপেক্স স্পিনিং এখন আমার কাছে যেটি মনে হচ্ছে যে 171 টাকার যে ব্যারিয়ারটি রয়েছে সামনে, সেটাকে টার্গেট করে মুভমেন্ট করবে। পাবলিক হোল্ডিং শেয়ার খুবই কম, সুতরাং এই স্টকটি নিয়ে আমি একাধিকবার আপনাদের কথা বলেছি, একসময় আমার হোল্ডিংয়েও ছিল। বলার অপেক্ষা রাখে না, যাদের স্টকটি রয়েছে তারা খুব ভালো একটা প্রফিট স্টকটি থেকে পেয়ে যাবেন। এবং স্টকটি রিসেন্ট যেটি ডাউন এসেছিল আপনারা দেখেছেন যে 141 টাকা 42 পয়সা, সরি 142 টাকা 10 পয়সার এই যে ডাউন ট্রেন্ডটি এসেছিল সেখান থেকে কিন্তু খুব চমৎকারভাবে ঘুরে গিয়েছে এবং প্রফিট টেকিং তো করার সুযোগ করেছে, একই সঙ্গে মুভমেন্টটাও যাওয়ার জন্য সে কিন্তু তৈরি হয়ে রয়েছে। এখানে আরএসআইটাও চমৎকার রয়েছে, আশা করি স্টকটি আবারও বিনিয়োগকারীদের ভালো প্রফিট টেকিং এর সুযোগ করে দেবে। এরপরে আমরা জিকিউ বলপেন এই স্টকটি নিয়ে আপনাদের সাথে কথা বলবো। আশা করি আপনারা আলোচনা ধৈর্য সহকারে শুনছেন, এবং সবাইকে বিনীতভাবে অনুরোধ করব যে আলোচনাটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন। জিকিউ বলপেন অপ্রতিরোধ্যভাবে এগিয়ে চলছে, এবং যদি এই জায়গাটাতে আমরা দেখি জুলাই থেকে এই পর্যন্ত এখন পর্যন্ত তার আরএসআই এর যে কারেকশন সেটি কিন্তু এখনো হয়নি, আজকেও মুভমেন্ট করেছে, এবং এই মুভমেন্টে আমরা দেখতে পাচ্ছি যে স্টকটি 572 টাকার এই জায়গাতে অবস্থান করছে, এবং এই জায়গাগুলোতে স্টকটির যে প্রাইস অ্যাকশন ছিল সেখান থেকে হিউজ পরিমাণে প্রাইস অ্যাকশন বৃদ্ধি পেয়েছে, এবং এই স্টকটি আরো আমি বলবো যে প্রাইস মুভমেন্টে থাকবে, বাট আরএসআইটা কারেকশন করে তারপর মুভমেন্টে গেলে ভালো হয়। গ্যাপ রয়েছে অনেক, সেই গ্যাপগুলো পূরণ করা প্রয়োজন। দর্শক সেগুলো তো হচ্ছে না, সুতরাং এগুলো বলে হয়তো আমার বেশি লাভও নাই। তো যেভাবে চলছে যারা রিস্ক নিতে পারেন তাদের জন্য এই ধরনের স্টক, সুতরাং আমি এই স্টক নিয়ে খুব কিছু বলবো না, বাট স্টকটি মুভমেন্টে থাকবে। এরপরে আমরা অরিয়েন্ট ফিউশন নিয়ে কথা বললে, অরিয়েন্ট ফিউশন নিয়ে এর আগেও আমরা কথা বলেছিলাম, এবং এটি আমাদের স্টক ছিল, আপনাদেরকে যারা আমার কাছ থেকে ওয়াচলিস্ট নিয়েছিলেন তাদেরও এই স্টকটি ছিল, অনেকে ভালো প্রফিটও পেয়েছেন যারা বেশি দামে বেশি বড় পোর্টফোলিও নিয়ে বিজনেস করে থাকেন। তো এইখানটাতে আমরা দেখতে পাচ্ছি যে এই জায়গাটাতে স্টকটি ক্লোজ দিয়েছে, অর্থাৎ 540 এই জায়গাতে একটা ক্লোজ দরকার ছিল, এবং সেই ক্লোজটি হলে আমরা স্টকটি যে রিসেন্ট হাইটি রয়েছে 587 এই জায়গাটাতে স্টকটি আবারও দেখতে পাবো। যেহেতু আরএসআইটা ডাউন ট্রেন্ড রয়েছে, ভলিউমটা কন্টিনিউয়াসলি করে যাচ্ছে, ধরে রেখেছে, আশা করি স্টকটি আরো ভালো হবে। সুতরাং আর এই ধরনের স্টকে আমি বলবো যে রিস্ক রয়েছে অনেক, কারণ পি রেশিও অনেক বেশি, ন্যাব বলি বা অন্যান্য যে কথাই বলি না কেন সবকিছুই অনেক বেশি রয়েছে, সুতরাং ঝুঁকি শেয়ার বাজারে রয়েছে। সেই ঝুঁকিটাকে মাথায় রেখে যদি বিজনেস করতে চান তাহলে আমি বলবো যে অবশ্যই আপনি স্টকটি বাই করতে পারেন। এরপরে আমরা আপনাদের আরেকটি স্টক নিয়ে কথা বলবো, ই জেনারেশন, সেটিও হিউজ পরিমাণে কারেকশন দিয়েছে, আরএসআই কারেকশন দিয়েছে, পাবলিকের একটা আনাগোনা লক্ষ্য করা যাচ্ছে, আপ ট্রেন্ডে ছিল। আজকে এইখানেটাতে আমরা যে ক্লোজটা প্রত্যাশা করেছিলাম 28 টাকা 20 পয়সার উপরে একটি ক্লোজ, সেই ক্লোজটা এখন পর্যন্ত দিতে পারেনি। তো এই জায়গায় ক্লোজ দিলে আমরা 32 টাকার আশেপাশে ইজিএনকে পেয়ে যাব। তো সেই ক্ষেত্রে মার্কেটের পজিটিভ ধারা এবং মুভমেন্ট ভলিউম সেটিও থাকতে হবে যদি সম্ভব, যেটি থাকে সেক্ষেত্রে আমরা
অবশ্যই স্টকটিকে মুভমেন্টে দেখবো। এরপরে আমরা জেনেক্স ইনফোসিস নিয়ে কথা বলবো। জেনেক্স নিয়ে আমি গতকালকেও আপনাদের সাথে কথা বলেছিলাম। যারা আমার সাথে থাকে, আমার সাথে রয়েছেন, আমার আলোচনা শোনেন, তাদেরকেও আমরা দেখে কথা বলেছিলাম জেনেক্স ইনফোসিস নিয়ে। এই জায়গাতে জেনেক্সিলের উপরে শ্যাডোটি রয়েছে অনেক বড়। RSI নতুন করে বাই সিগনালে এসেছে। RSI বাড়ার সুযোগ রয়েছে, অনেক পরিমাণে বাড়ার সুযোগ রয়েছে, বাট ক্যান্ডেল প্যাটার্নটা খুবই দুর্বল। এই জায়গাতে আজকে অনেক প্রফিট টেকিং হয়েছে, বায়ও হয়েছে, নতুন করে বলার অপেক্ষা রাখে না। এই জায়গাটাতে আমরা দেখেছিলাম যে স্টকটি অনেক ডাউনে ছিল এবং এখান থেকে একটা ভালো মুভমেন্ট ছিল এবং সেই মুভমেন্টে আমরা 34 টাকা 70 পয়সার এই জায়গাতে স্টকটি দেখেছিলাম। তো এবারও আমরা 31 টাকার উপরে একটা ক্লোজ স্টকটির প্রত্যাশা করছি এবং সেইখানটাতে ক্লোজ দিলে স্টকটি কিন্তু 35 টাকার উপরে চলে যাবে এবং যেহেতু RSI বাড়ার সুযোগ রয়েছে, সেক্ষেত্রে দু একটি ছোটখাটো কারেকশন দিলেও স্টকটি আপ ট্রেন্ডে চলে যাবে এবং সেই ক্ষেত্রে আমরা 34-35 টাকার এই জায়গাটাতে জেনেক্স ইনফোসিসকে দেখতে পাবো। 34-35 টাকার উপরে যদি ক্লোজ করে, তাহলে কিন্তু এটি মার্কেট লিডার আবারও হতে পারে এবং সেটি যদি হয় তাহলে অবাক করার কিছু থাকবে না। যদিও এটি জেড ক্যাটাগরি শেয়ার, এখন পর্যন্ত তার যে ক্যাটাগরি চেঞ্জ সেই ব্যাপারে যে নিউজটি রয়েছে সেটি কতটুকু সত্য সেটা আমি আমার চ্যানেলের মাধ্যমে বলতে পারবো না, বলতে চাই না, কারণ এখানে অনেকেই শুনবেন। সুতরাং এই জায়গাটাতে আপনাদের মার্কেট যেহেতু খুব সেন্সিটিভ জায়গা, সেহেতু আপনাদেরকে বলবো আপনারা নিজেরাই বিভিন্ন ভাবে চেষ্টা করবেন এই জায়গাটা খুঁজে বের করার। এরপর আমরা টেকনো ড্রাগ নিয়ে একটু কথা বলি। টেকনো ড্রাগের পরিস্থিতি ভালো, খারাপ না এখন পর্যন্ত। আপ ট্রেন্ডে প্রাইস অ্যাকশনে বিনিয়োগকারীদের প্রফিট দিয়েছে, এই জায়গাতে একটা প্রফিট দিয়েছে এবং এখান থেকে একটা ভালো প্রফিট দিয়েছে, সেম এক জায়গাতে আবার প্রফিট দিয়েছে। এখান থেকে আমরা এই জায়গাতে স্টকটির একটা ভালো সাপোর্ট রয়েছে, অর্থাৎ 37 টাকা 60 পয়সার এই জায়গাতে সাপোর্ট রয়েছে। যদি ডাউন ট্রেন্ডে আসে তাহলে এই জায়গাতে সাপোর্ট নেবে। যেহেতু স্টকটি এই মুহূর্তে সেল সিগন্যালে রয়েছে, সেক্ষেত্রে আমরা স্টকটি সাপোর্টে আসার একটা সম্ভাবনা দেখতে পাচ্ছি। সুতরাং আপনারা এই বিষয়টিও দেখবেন স্টকগুলো বাই করার ক্ষেত্রে। আমি বারবারই বলছি, বাই করা অনেক সহজ, বাট সেল করা বা বাই করে আটকে যাওয়া, সেখান থেকে বের হওয়া কিন্তু অনেক কঠিন। সুতরাং বাই করার ক্ষেত্রে অবশ্যই সাবধানতা অবলম্বন করবেন। একই সঙ্গে যেহেতু মাসের শেষ, সেহেতু আপনাদেরকে এই বিষয়টা মাথায় রেখে তারপরে আপনাদেরকে বাই করতে হবে। এরপরে আমরা স্যালভো কেমিক্যাল এই স্টকটি নিয়ে একটু দেখি। আপনাদের এটি নিয়েও অনেক জিজ্ঞাসা রয়েছে। স্যালভো কেমিক্যালের এই জায়গাটাতে আমরা ডাউন ট্রেন্ডে, যদিও সেখানে 35 টাকা ক্লোজ করেছে, সেক্ষেত্রে আমরা বলতে পারি যে আগামী দিনে বাই সিগন্যাল এবং একই সঙ্গে ভলিউম ধরে রাখতে পারলে অবশ্যই স্টকটি মুভমেন্টে ফিরবে, বাট কারেকশনের জায়গাটা খুবই কম। 32 টাকা 90 পয়সার এই জায়গাতে কারেকশনের সুযোগ রয়েছে। দেখা যাক সে ডাউন ট্রেন্ডে আসে কিনা। যেহেতু বাই সিগন্যাল রয়েছে, বাট এখানে RSIটা আবার একটু ডাউন ট্রেন্ডে আসার চিন্তা করছে, সেক্ষেত্রে আমরা বাই করার ক্ষেত্রে অবশ্যই এটাই সাবধানতা অবলম্বন করার চেষ্টা করব। এরপরে সাপোর্টিল নিয়ে অনেকেই জানতে চাচ্ছেন, আমরা একটু সাপোর্টিলটা আপনাদের সাথে আলোচনা করি। সাপোর্টিল আমরা অনেকবার আলোচনা করেছি, আমাদের খুব পছন্দের একটি শেয়ার ছিল বিনিয়োগকারীদের এবং সেই আলোচনা আমরা অব্যাহত রেখেছিলাম। সাপোর্টিলে 39 টাকার একটা সাপোর্ট রয়েছে। আশা করি সেই সাপোর্টে প্রাথমিকভাবে বিনিয়োগকারীদের একটা এন্ট্রি জোন হবে, বাট সেই সাপোর্টটা ভেঙে ফেললে আমরা ভাঙার সাথে সাথে 37-এর দিকে চেষ্টা করব স্টকটি এন্ট্রি নেওয়ার জন্য। বাট RSIটা কারেকশন খুবই জরুরি। সেপ্টেম্বর পূর্ব থেকে সে RSIটা উপরে রেখেছে, কারেকশনে আসেনি। ছোট কারেকশন করার চেষ্টা করেছিল মাঝে, সেপ্টেম্বরের মাঝামাঝি সময়ে, বাট সেটিও কিন্তু না করে আবারও আপ ট্রেন্ড করেছে। তো RSIটা কারেকশনে আসলে বাই করলে স্টকটি আপনার জন্য ভালো হবে, বাট স্টকটি পাবলিক হোল্ডিং অনেক ভালো এবং আপনার ফান্ডামেন্টালি যে ইস্যুটি রয়েছে সেটিও খুব চমৎকার। ক্যাশ ডিভিডেন্ড হিস্ট্রিও অনেক বেশি সুন্দর। আজকেও অনেক টেক্সটাইল সেক্টরের বেশ কিছু স্টকের ডিভিডেন্ড ঘোষণা করা হয়েছে, সেগুলো আসলে এই মুহূর্তে আমি না জানাই, আমরা পরবর্তীতে বিভিন্ন আলোচনায় আপনাদেরকে জানিয়ে দিব। আজকে এনভয় টেক্সটের ক্যাশ ডিভিডেন্ড ঘোষণা করা হয়েছে। আচ্ছা, আমরা ডরিন পাওয়ারটা নিয়ে একটু কথা বলতে পারি। হ্যাঁ, ডরিন পাওয়ারটা নিয়ে অনেকে জানতে চাচ্ছেন এবং আলোচনার এই পর্যায়ে আমি আবারও আপনাদেরকে বলবো যে অবশ্যই আপনারা আমার সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করবেন যদি আপনারা আমার কাছ থেকে ওয়াচ লিস্ট নিতে চান, এবং কিভাবে ওয়াচ লিস্ট নিলে আপনারা ব্যবসায় নিজেদের পোর্টফোলিওটাকে একটা ভালো জায়গায় রাখতে পারবেন এবং কিভাবে আপনি বাই সেল করবেন, কখন বাই সেল করতে হয়, কিভাবে বাই সেল করলে
আপনার প্রফিট হবে এবং আপনি নিজের পোর্টফোলিওটাকে সুন্দর রাখতে পারবেন সেই সম্পর্কিত অনেক কিছু আপনারা জানতে পারবেন। সুতরাং অবশ্যই আমার সাথে আমার হোয়াটসঅ্যাপ নাম্বারে আপনারা যোগাযোগ করতে পারেন। আমার কমেন্ট সেকশনে নাম্বারটি দেওয়া থাকবে। সেটি নিয়ে সেখান থেকে আপনারা নাম্বার নিয়ে যোগাযোগ করবেন। পরে ডরিন পাওয়ারটা দেখি, ডরিন পাওয়ারের এই ব্যারিয়ারটা ভাঙার খুব জরুরি ছিল এবং আজকে সে কয়েকবার গত দিনেও চেষ্টা করছে 32 টাকা 40 পয়সা এবং সেটা ক্লোজ করতে পারলে আমরা 38 টাকা 80 পয়সার যে নিকট হাই রয়েছে সেখানটাতে স্টকটি দেখব বাই সিগন্যালে রয়েছে। RSI যথেষ্ট ভালো বৃদ্ধি পাওয়ার সুযোগ রয়েছে, বাট মার্কেট পজিটিভ মুভমেন্টে থাকলে অবশ্যই স্টকটি ভালো করবে। আর যদিও এই কারেকশন জোনটা আমরা প্রত্যাশা করছি খুব শীঘ্রই সে শেষ করবে এবং এইখান থেকে স্টকটি আবারও মুভমেন্টে ফিরে যাবে। তো এই হচ্ছে মূলত আজকে মার্কেট এবং আপনাদের স্টক নিয়ে আমার সংক্ষিপ্ত পরিসরে আলোচনা। আশা করি আপনারা সকলেই ধৈর্য সহকারে এই আলোচনাটি শুনেছেন এবং একই সঙ্গে সবাইকে বিনীতভাবে অনুরোধ করব অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং কমেন্ট সেকশনে আপনাদের যদি কোনো স্টক সম্পর্কে জিজ্ঞাসা থাকে সেটি লিখে আমাকে জানাবেন। সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এই প্রত্যাশায় আজকের আলোচনা এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।